আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি গাবতলী হাটের মহিষহাটি থেকে। আপনারা দেখছেন এখন আমি যেই মহিষহাটির যে অংশে অবস্থান করছি, এটি আব্দুল ব্যাপারী নামের একজন ব্যাপারীর ডগা, যেখানে আপনারা দেখছেন এখানে বেশ কিছু মহিষ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং তারা যেটা বলছিলেন প্রায় 20টার মতো মহিষ এখানে আছে। আপনারা দেখছেন এখানে, এবং সবগুলো মহিষ কিন্তু অত্যন্ত সুঠাম দেহের, খুবই সুন্দর। আপনারা দেখছেন আমরা এখন একটু পরেই আমরা আব্দুল ব্যাপারীর সাথে কথা বলে এই মহিষগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আশা করছি আপনারা সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ অনেকেই কুরবানিতে মহিষ তাদের প্রথম পছন্দ থাকে, যার কারণে তারা মহিষের খোঁজে কিন্তু হাটে এসে মহিষের যে হাটি সেখানে তারা আসে। তো আমি একটু পরেই কথা বলবো। এখন আপনারা দেখছেন এখানে এখন কিন্তু প্রায় 20টির মতো মহিষ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিষের দাম কেমন এবং ওজন কেমন, তারা কী ধরনের খাবার এই মহিষগুলোকে খাওয়ায়, এই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি এখন জানবো। প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম, আমি এখন অবস্থান করছি গাবতলী মহিষহাটির আব্দুল ব্যাপারীর ডোগায়, এবং এই ডোগায় দীর্ঘদিন যাবৎ রাখাল হিসেবে কর্মরত রয়েছেন আনোয়ার ভাই। আমরা এখন আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে এই মহিষগুলোর দাম এবং এই মহিষগুলো কেমন ওজন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন আনোয়ার ভাইয়ের থেকে এই মহিষটির দাম জানবো। আনোয়ার ভাই, আপনারা এই মহিষটির দাম কেমন নির্ধারণ করেছেন এবার? 2,70,000। 2,70,000 না, এটার ওজন কেমন আসতে পারে? এটা ওজন মনে করেন যে 7 মনের মতো হতে পারে। আচ্ছা, 7 মনের কাছাকাছি না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ভাই আমাদেরকে প্রথম যে মহিষটি দেখালেন, উনি বলছেন যে এটির ওজন 7 মনের মতন হতে পারে, এবং এটা উনি দাম যেটা বলছেন 2,70,000-এর মতো। হ্যাঁ, এখানে দুটি মহিষ শুয়ে রয়েছে, আমরা এগুলোর দাম না জানলাম। পরের যে মহিষগুলো আমরা দেখছি, আমার মনে হয় এখানকার মধ্যে এই মহিষগুলো একটু আকারে ছোট। তো আমরা আনোয়ার ভাই থেকে একটু জানবো। আনোয়ার ভাই, এগুলা কেমন দাম আপনারা? এগুলা মনে করেন যে 2,30,000। 2,30,000 না? মানে এর পরের মহিষটাও মনে হয় একই, কয়েকটা এরকমই একই রকম। মানে এখানে যে মহিষগুলো দেখছেন আপনারা 2,30,000 বা এরকম 2.5 লাখের মধ্যে, এগুলোর ওজন কেমন আসতে পারে? এখানে তো মনে করেন যে 6 মন, 6.5 মন। 6 মন, 6.5 মন না? আচ্ছা আনোয়ার ভাই, আমরা তাইলে আপনারা এখানকার সবচেয়ে বড় যে মহিষগুলো, হ্যাঁ, এগুলা সম্পর্কে একটু দেখি। যেমন এখানে একটা দেখছি বিশাল আকৃতির মহিষ, এই মহিষটির সম্পর্কে একটু আমাদেরকে আনোয়ার ভাই আপনি বলেন। হ্যাঁ, এটা এটা তো মনে করেন যে দেখতেছি অনেক বড় একটা মহিষ। এটা মনে করেন যে এটা কি আপনাদের এই খামারের মধ্যে সবচেয়ে বড় কিনা? হ্যাঁ, মোর খামারে তো ওটা বড়, ওটা বড়, এটা ছোট। আচ্ছা, ওইটার পরে এটা না? হ্যাঁ, মানে এটাও বড়। 2 নম্বর। 2 নাম্বার। এটার ওজন কেমন আসতে পারে ভাই? এটা মনে করেন যে ওজন আপনার 16 মন, 16 মনের মতো না? 16 মন, 17 মন। আচ্ছা আচ্ছা, এইটার ওজন, এটার দাম আপনারা কেমন চাচ্ছেন? এটার দাম যাচ্ছে লেগে আপনার 9.5 লাখ টাকা। 9.5 লাখের মতো না? 9 লাখ, 9.5 লাখ এরকম। আপনার কাস্টমার এসে তো দামাদামি করে কিছু কম বেশি করে দিতে পারবে, তাই না? অবশ্যই। আচ্ছা, এখানে দেখছি উনি বলছিলেন যে এই মহিষটাই এখানকার সবচাইতে বড় মহিষ। বড় মহিষ। এখানে আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির, মানে একেবারেই মনে হচ্ছে যে একটা ছোটখাটো হাতির মতো দেখতে, বিশাল আকৃতির মহিষ। এইটা আপনারা কেমন দাম নির্ধারণ করেছেন? এটা 11.5 লাখ। 11.5। আচ্ছা আচ্ছা, আনোয়ার ভাই বলছিলেন যে এই মহিষটির দাম 11.5 লক্ষ টাকা ওনারা বলছেন, এবং ওজন বলছিলেন কেমন? এটা ওজন মনে করেন যে কালকে আমরা স্কেল করছি 22.5 মন। 22.5 মন। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে একটি মহিষের ওজন 22.5 মন। এটা আসলেও বিশাল ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। বিশাল আকৃতির মহিষটি। এর পাশাপাশি এই পাশেও আরও বেশ কিছু মহিষ আছে, আমরা সবগুলোর দাম আসলে এখানে উল্লেখ করছি না। আপনারা এসে শুরুতেই যেই মহিষের যে ডগাটি, আপনারা এখানে মহিষহাটিতে এসেই আবদুল্লাহ চাচার যে মহিষের ডগা বা আবদুল্লাহ ব্যাপারীর, এখানে এসে আপনারা কিন্তু এই মহিষগুলো দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী
একটা মহিষ আপনারা এখান থেকে কিনতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমি কথা বলছি আব্দুল ব্যাপারীর সাথে, যিনি এখানে কুষ্টিয়া প্রায় চিলমারি চিলমারি থেকে, কুষ্টিয়ার চিলমারি থেকে সারা বছর এই জায়গায় ব্যবসা করি। সারা বছর তিনি এই মহিষ হাটিতে, মহিষের ব্যবসা। গাবতলীর হাটে মহিষের ব্যবসা করে থাকেন এবং এবার কুরবানি ঈদ উপলক্ষেও তিনি কিন্তু প্রায় 20টির মতো মহিষ এখানে নিয়ে এসেছেন। আমরা একটু তার থেকেই আরো আসবে 20টা আরো আসবে। আরো আসবে না, এখন 20টার মতো আছে। তো আঙ্কেল, আপনার এই মহিষগুলো সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলেন। এই মহিষটা কিনা হইলো কুষ্টিয়া আলমডাঙ্গা হাটের আছে, উজানগ্রাম হাটের আছে। আচ্ছা, এই মহিষের আমরা যেমন গরুর কিন্তু বিভিন্ন জাত দেখি, মহিষের কি কোনো জাত আছে নাকি? মহিষের বাংলা মহিষ, বিহারি মহিষ, আচ্ছা। দেশি মহিষ এটা। আর একটা আছে বরিশালের সিং বড়, আচ্ছা একটা আছে সিলেটের, ওইটাও সিং বড়। আচ্ছা, আর এটা দেশি, এটা সিং ছোট, এটা দেশি মহিষ। এটা ভালো, এটা দেশি মহিষ, মানে যে এটাতে মাংসের- গাড়ি বায়, গাড়ি কাজ করা ও, এটা। আচ্ছা আচ্ছা, মানে মাংসের স্বাদে এটা মনে হয় এটা ভালো, এটা ভালো হবে, তাই না? এটা চর্বি কম, চর্বি হয় না, আচ্ছা আচ্ছা তেল চর্বি কম হয়, কাজ করা তো। আচ্ছা। তো আপনি যে গাবতলী হাটের যে জায়গায় অবস্থান করেন, যেখানে আপনার মহিষ হাটি, যে জায়গায় আপনার মানে খামার বা ডগা যেটাই বলেন, হুম। এটার একটু ঠিকানাটা আমাদেরকে বলেন। এটা- এখানে সহজে কিভাবে আসতে পারবে দর্শকরা? এটা একদম হাটের, গাবতলী হাটা এসব মহিষাটা প্রথম টোকাই, প্রথম দোকান, মহিষাটের প্রথম দোকান। প্রথম টোকাই। এবং আপনার নাম আব্দুল ব্যাপারী বললেও মনে হয় সবাই চিনবে। হ্যাঁ, সবাই একবার রাখাল থেকে আরম্ভ করে পানিওয়ালা ঘাসওয়ালা যা আছে সবাই চিনবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা যদি গাবতলী হাটে মহিষ কিনতে আসেন তাহলে অবশ্যই আপনারা আব্দুল প্রথম ব্যাপারীর দোকান। এখানে আসবেন। প্রথম দোকান, গাবতলী হাটের মহিষ হাটির যে অংশ, সেখানের প্রথম দোকান এটি। তো আপনাদের এখন কি অবস্থা সার্বিক, মানে বেচা কেনা কোনো কি? এখন কোনো ঘাট নাই, আইসা দেখে দেখে যায় আচ্ছা, এই পর্যন্ত। আপনি গত বছর এই সময়ে কেমন বিক্রি গতবার এই সময় তো ভালো, টুকটাক ভালো বিক্রি করছে। বেচা কেনা হয় না? গতবার এই সময় তো 20টা বেশি এলেছি, আচ্ছা আরো 30টা বান্ধা, 50টা বান্ধা ছিল ঢোকায়। আচ্ছা, বিকে না আনি না, বিকলে আনা যায়, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা বেচা হয়েছে 6,50,000। আচ্ছা একটা মহিষ বেচা বিক্রি মহিষী আছে, সোমবারে নেবে 1 লাখ টাকা বানিয়ে দিয়ে গেছে, 6,50,000 বেচা হয়েছে ওই মাথাটা। বুঝতে পারছি। এই ঈদে আপনাদের কেমন টার্গেট? আপনারা কতগুলো মহিষ বিক্রি করতে পারবেন আশা করছেন? টার্গেট একটা আছে তো, নিম্নে 100 মহিষ গরু বেচার ইচ্ছা আছে, ইচ্ছা আছে। বুঝতে পারছি, বাট এখনো খুব বেশি বেচা বিক্রি শুরু হয়নি। না, বিক্রি শুরু হবে 3 দিন আগে, ঈদের 3-4 দিন আগে, 3-4 দিন আগে। তাই না? আপনাদের এখানে যে মহিষগুলো আছে, মানে এভারেজ, মানে সব মহিষগুলোর ওজন কেমন আসতে পারে? এবার আছে মহিষ আছে ধরেন 4 লাখ, 6 লাখ, 3 লাখ। আচ্ছা নিম্নে যেটা নিম্নে মহিষ ওটা 2 লাখের উপরে। আচ্ছা, আর ওজনের ক্ষেত্রে কেমন ওজন? ওজন ধরেন না যেটা 2 লাখ, ওটা 6 মণ। বুঝতে পারছি। আর 8 মণ আছে, 9 মণ আছে, 10 মণ আছে, 15 মণ আছে, আচ্ছা, হরেক রকম আছে। বুঝতে পারছি। আর মহিষের মাংসের মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, চর্বি কম, মহিষ তো এখন কুরবানি দেয়, সেখানে টাকাও আগে কম দিত, এখন দেয়। আচ্ছা, তার মানে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা মহিষটাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আশা করছি যারা মহিষ কেনার কথা চিন্তা করছেন তারা আব্দুল ব্যাপারীর এই ডগায় এসে তার থেকে মহিষ আপনারা সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমি কথা বলছিলাম গাবতলী মহিষাটির আব্দুল ব্যাপারী ডোগা থেকে। আপনারা যারা মহিষ পছন্দ করেন তারা এখান থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।